ফাঁসি হোক, আমিও চাই আবুল সরকারের ফাঁসি হোক, সেই সঙ্গে শাস্তি হোক, অবশ্যই হতে হবে। কেন হতে হবে? আবুল সরকার যে কথাটা বলতেছে যে আল্লাহ তাআলা প্রথমে নূর এসব সৃষ্টি করছে, আরশ সৃষ্টি করছে, নূর সৃষ্টি করছে, রুহু সৃষ্টি করছে। ওনার যে মেসেজটা ছিল সেটা বলতেছে যে আল্লাহ তাআলা যে এক এক জায়গায় এক এক রকম কথা বলতেছে, যাক উনি বিষয়টা একটু খারাপভাবেই বলছে, এই জন্য ওনাকে শাস্তি পাওয়ার সে যোগ্য। কিন্তু ওনার যে মেসেজটা ছিল এটা কিন্তু অরিজিনাল একটা মানে হচ্ছে প্রশ্নের কাছে ভিড়ে যায়। তো বাংলাদেশে যে সমস্ত মুফতি আছে, মাওলানা আছে বড় বড়, তাদের কাছে তারা কি করতেছে, তারা তো তার প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই ভালোভাবে দিতে পারে। আবুল সরকার যে কথাটা বলছে এটার পরিপ্রেক্ষিতে তারা যুক্তি দিয়ে, হাদিস দলিল দিয়ে তারা আবুল সরকারকে না, এবং যারা এই পথের পথিক তাদের সবাইকে তাদের বোঝানো উচিত। কিন্তু সেটা না করে কি করতেছে, মারতে হবে, হই হাঙ্গামা করতে হবে, ঠিক আছে, এগুলো করতেছে। আসলে এগুলো কোনো মানবতার মধ্যে পড়ে না। তো যারা মাওলানা মুফতি আছে তাদের ভিতর মানবতাটা খুবই কম দেখতেছি, এবং যারা ফকির বা যারা এই লাইনে আছে তাদের মধ্যে মানবতা বেশি। যেহেতু আপনাদের মসজিদ তারা ভাঙতেছে না, তারা কোনো অন্যায় কাজ করতেছে না, কিন্তু ওদের থেকে বড় অন্যায় আপনারা তো সব কিছুই জানেন, তাহলে আপনারা কেন অন্যায় করতেছেন? হ্যাঁ, তারা যদি খারাপ হয় তাদের নিয়ে বসেন, আপনাদের হাদিস দলিল দ্বারা তাদেরকে বোঝান, তাদের সঠিক পথ আনেন, এটাই হচ্ছে মুসলিমের রীতিনীতি। কিন্তু সেটা না করে কি করতেছেন, মারধর করতেছেন, অনেকে লাথি মারতেছেন। মানুষকে কেন লাথি মারে, মানুষকে কেন মারে? এই হাদিস আপনি কোথায় পাইছেন? এটা কোথায় আছে যে আপনি আরেকটা মানুষকে আঘাত করেন? তাহলে মানবতা আপনাদের মধ্যে নাই, মানবতা ওনাদের মধ্যে আসে। তো আবুল সরকার যে কাজটা করছে, উনি একটু খারাপ ভাষা বলছে, এজন্য ওনার শাস্তি হওয়া উচিত। এবং সে যে মেসেজটা দিচ্ছে, সেই মেসেজটা যদি সঠিক ব্যাখ্যা বা পরিমতো যারা মানে সঠিক মেসেজটা যদি আপনারা যদি সে মেসেজটা দিচ্ছে সেটা যদি আপনারা সম্পূর্ণভাবে তার ব্যাখ্যা স্বরূপ না দিতে পারে, এই জন্য তাকে বিনা স্বার্থে তাকে খালাস করে দেওয়া উচিত। যেহেতু তার জবাব এখন আপনারা দিতে পারেন, এটা জাতির কাছে থেকেই যায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।